এই সর্বনাশা মদের জন্য আজ তোকে আমি হারাতে বসেছিলাম। আমি তোকে কথা দিচ্ছি, সে মদ আমি আর কোনোদিন স্পর্শ করবো না, কোনোদিন না। তোকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, যে শত্রু তোকে আমার বুক থেকে কেড়ে নিতে চায়, তাকে খুঁজে বের করে আমি চিরতরে শেষ করে ফেলবো। জাপান থেকে একটা টেলেক্স এসেছে, ওরা আমাদের প্রোডাক্টের প্রতি ভেরি মাচ ইন্টারেস্টেড। আমার মনে হয় আমাদের এই সুযোগটা হাতছাড়া করা উচিত হবে না। তুমি যা ভালো বোঝো করো, আমার টাকা আর তোমার পরিশ্রম। তোমার মতো বুদ্ধিমান এবং পরিশ্রমী পার্টনার আমি অনেকদিন থেকেই খুঁজছিলাম। পেয়েছি যখন, তখন আমাকে আর ছোট ঝামেলার মধ্যে জড়িও না। কেন আমাকে লজ্জা দিচ্ছেন শওকত ভাই? আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। রাস্তার থেকে কুড়িয়ে এনে আপনি আমাকে একেবারে বিজনেস পার্টনার বানিয়েছেন, এটা ভাবতেও আমার যেন কেমন লাগছে। বিজি মাই ফ্রেন্ড, তুমি তো জানো আমি বড় নিঃসঙ্গ। আমার স্ত্রী নেই, সন্তান নেই, সংসার নেই। তোমাকে আমি বন্ধুর চেয়ে বেশি জানি, বিশ্বাস করি। আপনার বিশ্বাসের মর্যাদা যেন আমি রাখতে পারি। এখানে একটা সই করতে হবে। কি ব্যাপার? সেই জাপানের কনসাইনমেন্টটা। ও ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ দাও। এখন থেকে খান এন্টারপ্রাইজের একমাত্র মালিক আপনি। এই দলিল উল্টে দেওয়ার মতো আইন পৃথিবীতে নেই। তা ঠিক, কিন্তু যার সঙ্গে আজ আমি বিট্রে করছি সে আমাকে বিশ্বাস করে। সে আমার বড় ভাইয়ের চাইতেও বেশি। এরপর থেকে তার মুখের দিকে আমি আর তাকাতে পারবো না। আমি জেনেছি রাত্রে ডিনার খাওয়ার পর মিন্টু রোডের রাস্তায় সে 1 ঘন্টা জগিং করে। তাহলে আমরা সেই সুযোগটাই নেই। শওকত ভাই, কি ব্যাপার? হ্যাঁ, তুমি এখানে এই অসময়? What happened? Anything wrong?
তাড়াতাড়ি চলো। সাক্ষী রাখা উচিত হবে না, উচিত হবে না। স্টেশন, হ্যালো 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 হ্যালো, পুলিশ স্টেশন, হ্যালো হ্যালো হ্যালো। আমি থানা হয়ে এক্ষুনি আসছি। ওসব ঝামেলার মধ্যে জড়ানো উচিত হবে না। জলজন্ত একটা লোককে রাস্তার মধ্যে খুন করে ফেললো, এরপরও চুপ করে থাকা যায়? যে লোকটা খুন হয়েছে সে তো আমাদের কেউ না। আহা, মানুষ তো। দেশের নাগরিক হিসেবে পুলিশকে জানানো আমার কর্তব্য। তোমরা দরজা বন্ধ করে বসে থাকো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ও তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দাও। আমাকে বেরো না, ছাড়ো,
ডাস্টবিনে দেশের ভবিষ্যৎ। বেটা সুকান্ত কাব্য করে বলেছিল সে নাকি দুহাত দিয়ে এদের জন্য জঞ্জাল ছড়াবে, পৃথিবীটাকে বসবাসের যোগ্য করে তুলবে। এখন দেখে যাও কবে যাদের জন্য জঞ্জাল ছড়াবে তারাই এখন দেখি তোর জন্য কোন মানুষ আছে কিনা। হ্যাঁ দেখে, হ্যাঁ হ্যাঁ। Hey, মানুষ! Anybody here? Anybody here for this child? कोई है? इस मासूम के लिए कोई है? কেউ আছো? এই বাচ্চাটার জন্য কেউ আছো? যদি তো ডাক শুনে কেউ না আসে তাহলে চল আমার সাথে। এই শোন, তোর জন্য কোনো শালাই নেই, না বিলেতি না দেশে। তাই তুই আমার সাথে চল, আমরা অনেক তুমি জায়গা মতো যা। তোকে তো আবার ধাক্কাতে হবে। দেখ, আপনজনকে ছেড়ে সবাই চলে যায়, আমিও তোকে ছেড়ে যেতে পারতাম। প্লিজ ডার্লিং, একজন অনারেবল গেস্ট রয়েছে আমাদের সঙ্গে, নিদেন পক্ষী মেহমানের অনারে আমার আমার ইজ্জতটুকু রাখ। হ্যাঁ, থ্যাংক ইউ। You are my honorable guest. এই বাড়িতে বহুদিন পরে একজন মেহমান এলো। আচ্ছা, তুই ওভাবে ফুটপাতে পড়েছিলি কেন? তোর কি কেউ নেই? তোর মতো শিশু যদি ফুটপাতে পড়ে থাকে তাহলে দেশের কি হবে? কচু হবে। আচ্ছা,
তুই ওভাবে ফুটপাতে পড়েছিলি কেন? তোর কি কেউ নেই? তোর মতো শিশু যদি ফুটপাতে পড়ে থাকে তাহলে দেশের কি হবে? কচু হবে। এখন বল, তোর জন্য আমি কি করতে পারি? তোর নামটা তো জানা হলো না। ঠিক আছে, আমি তোর নাম দিচ্ছি। তোর নাম কবিতা। হ্যাঁ, তোর নামও কবিতা। হ্যাঁ, তুই ঘুমা, আমি হাসিকে তোর খবরটা দিয়ে আসি। ও খুব খুশি হবে। তুই ঘুমা। হ্যাঁ, জানো, আজ আমি একজন মেহমান নিয়ে এসেছি। ছোট্ট মেহমান, ঠিক আমাদের কবিতার মতো। আশি, তুমি তো শুধু আমার স্ত্রী ছিলে না, তুমি ছিলে আমার সন্তান, আমার কবিতার মা। তাই ওই ছোট্ট মেহমানটির নাম রেখেছি কবিতা। কবিতাকে হারানোর ব্যথা সইতে না পেরে তুমি আত্মহত্যা করেছ। তোমার এই মৃত্যুর জন্য লোক আমাকে দায়ী করছে, পুলিশ আমাকে সন্দেহ করে আমি নাকি তোমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি ওদের বোঝাতে চেয়েছি, চিৎকার করে বলেছি, আমার হাসিকে আমি আত্মহত্যা করতে বাধ্য করিনি, কারণ তোমাকে হারানোর ব্যথা আমি সইতে পারি না, আর পারি না। হাসি, তুমি তো মরে গিয়ে বেঁচে গেছো, আমি বেঁচে থেকে মরে আছি। আমি একটা চলমান লাশ। হাসি, একটা চলমান লাশ। গুড নাইট হাসি। হ্যালো। সরি ম্যানেজার সাহেব, ব্যবসার ব্যাপারে আমাকে কিছু বলবেন না। বাবা কোথায় কি রেখে গেছেন সেটা আমার চাইতে আপনি ভালো বোঝেন। আমাকে ব্যবসা না জড়িয়ে মাসে মাসে শুধু বুঝতেই পারছেন। হ্যাঁ, আচ্ছা। ও আরে, রাতে যে তোকে নিয়ে এলাম আর কোনো খবরই নেওয়া হয়নি। সরি। নেশা করলে আমার হুঁশ থাকে না, কারো কথা মনে থাকে না। তোর কি যেন নাম রেখেছিলাম? ও হ্যাঁ, আমার মেয়ের নামেই তো তোর নাম, কবিতা। আচ্ছা, তোর মা বাবা কোথায়? তুই রাস্তায় শুয়েছিলি কেন রে?
তোর মা বাবাকে খুঁজে বের করা উচিত। আজই বেরোবো। সর্বনাশ, রাত থেকে তো তোর খাওয়াই হয়নি। সরি, আমি এক্ষুনি তোর নাস্তা নিয়ে আসছি, নাস্তা খেয়ে তারপর বেরোবো। ওকে? দেখে চলো চলো। আপনারা কেউ একে চেনেন নাকি? লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। অনেক তো খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও তো ঠিকানা পেলাম না। হ্যাঁ, চল এবার দেখি পত্রিকায় কোনো নিখোঁজ সংবাদ আছে কিনা। এবার একটা পত্রিকা দিন তো আজকে। কি কি আরে নাই তো। না না, তোর কিছু হয় না। তোর কিছু হলে নিশ্চয় নিতে আসতো। চল যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, come in. পরে কথা বলছি। ওয়ালাইকুম। ও সরি, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। হঠাৎ কি মনে করে? আচ্ছা, আপনি কি শওকত সাহেবের পার্টনার ছিলেন? হ্যাঁ, পার্টনার ছিল, এখন নেই। 2 সপ্তাহ আগে তার সমস্ত শেয়ার বিক্রি করে দিয়ে বিদেশ চলে গেছে। না, তিনি বিদেশ যাননি। তাহলে? হি ইজ ডেড। মাই গড, বলেন কি? সে খুন হয়েছে। খুন? নো নো, এ কি করে সম্ভব? ওর মতো ভালো মানুষের তো কোনো শত্রু থাকতে পারে না, সবাই ওর বন্ধু। বন্ধুর উল্টো পিঠিতে শত্রু। আই ওয়ান্ট দ্যাট এনিমি। আমি সেই শত্রুকে দেখতে চাই। আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে হলেও আমি আমার বন্ধুর কেসটা নিয়ে লড়ব। সে আমার শুধু বন্ধুই ছিল না, ভাইয়ের চেয়েও বেশি। ডোন্ট বি সেন্টিমেন্টাল মিস্টার শরীফ। আপনার বন্ধুর খুনিকে পুলিশ চেনে। অ্যারেস্ট হিম? না, সম্ভব নয়। এনিওয়ে, অযথা আপনাকে ডিস্টার্ব। নো নো, নট এট অল। তবে ইনভেস্টিগেশনে আপনার সহযোগিতার দরকার লাগবে। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। থ্যাংক ইউ মিস্টার শরীফ। তাহলে চলি। থ্যাংক ইউ। হ্যালো ড্যানি, 8 ঘন্টার মধ্যে মেরি অ্যান্ডারসন চলে এসো। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। কাম। পুলিশ অফিসার এসেছিল। তার জিজ্ঞাসা করার স্টাইল দেখে মনে হলো সে আমাদের সন্দেহের বাইরে রাখবে না।
আমার সঙ্গে ওই বাচ্চাটার দেখা হয়েছিল কোন বাচ্চা? সেই রাতের। ওই সি, তোমাকে চিনেছে? না। আরে শিওর? ইয়েস, রাস্তায় একটি লোকের সঙ্গে বাচ্চাটি ছিল। বাচ্চাটি আমাদের জন্য প্রবলেম হতে পারে, যদি বলেন। তার আগে আমাকে শিওর হতে হবে সত্যি সে তোমাকে চিনেছে কিনা। তোমাকে চিনলে সে আমাকেও চিনবে, কিন্তু ওদের কোথায় পাওয়া যাবে? আমার সঙ্গে ওই বাচ্চাটার দেখা হয়েছিল কোন বাচ্চা? সেই রাতের। ওই সি, তোমাকে চিনেছে? না। আরে শিওর? ইয়েস, রাস্তায় একটি লোকের সঙ্গে বাচ্চাটি ছিল। বাচ্চাটি আমাদের জন্য প্রবলেম হতে পারে, যদি বলেন। তার আগে আমাকে শিওর হতে হবে সত্যি সে তোমাকে চিনেছে কিনা। তোমাকে চিনলে সে আমাকেও চিনবে, কিন্তু ওদের কোথায় পাওয়া যাবে? ইউর কারেক্ট। এই বাচ্চাটা আমাদের জন্য প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। যদি বলেন শেষ করে দেই। নো, আফটার অল একেবারে শিশু। এক কাজ করো, বাচ্চাটাকে কিডন্যাপ করে বর্ডার পার করে রেখে এসো, কিন্তু খুব সাবধান, সঙ্গে লোকটা যেন টের না পায়। আর কত এভাবে তিলে তিলে নিজেকে শেষ করে কি লাভ? বাড়ি ফিরে যাও, সবাই চলে গেছে। ওদের যাওয়ার ঠিকানা আছে তাই গেছে, আমি কার কাছে যাব? আমার জন্য তো কেউ পথ চেয়ে বসে নেই। তোমার জন্য কি কেউ অপেক্ষা করে না? কেন, ওই শিশুটি? হ্যাঁ হ্যাঁ। কবিতা সাপ! কবিতা সাপ! কবিতা সরে যাও! কবিতা সাপ! কবিতা সরে যাও! কবিতা সাপ! কবিতা কবিতা সরে যাও! সাপ! কবিতা কবিতা এখন ভয় পাচ্ছিস কেন? তখন যে আমি চিৎকার করছি শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তুই কথা বলতে পারিস না? তুই কানে শুনিস না? মা, মা, মা,
আপনার মেয়ে জন্ম থেকেই কথা বলতে পারে না, কানে শোনে না। মুখে কথা বলতে না পারলেও তাদের মনের ভাষা কিন্তু আপনার আমার চেয়ে অনেক বেশি জোরালো, অনেক বেশি অনুভূতিশীল। আপনাকে এখন থেকেই চেষ্টা করতে হবে আপনার মেয়ে যাতে 8-10টা শিশুর মতো স্বাভাবিক হতে পারে। ওর বুদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে ওর মনের ভাব প্রকাশ করার সহযোগিতা করতে হবে। এছাড়া আপনার কথা শুনতে না পেলে ওকে এমন ভাবে শেখাতে হবে আপনার ঠোঁট দেখে ও যেন বুঝতে পারে আপনি কি বলতে চান। কাজেই এখন থেকে ওকে আকার ইঙ্গিতে সবকিছু শেখাতে শুরু করুন। মরা মানুষ, ভয় পেয়েছিস? কোনো ভয় নেই। এটা কার খেলনা? অন্যের খেলনা নিতে নেই মা। না বলিস লাভ নেই, আমি তোর জন্য নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। কবিতা, কবিতা, করলাম। ঘটনা হয়েছে কি, আমি আপনার গাড়ির পাশ দিয়ে দোকানে আসছিলাম, ও আমার পেছন থেকে আঁচল টেনে ধরলো। তাকিয়ে দেখি কি সুন্দর চাঁদ মুখ। জিজ্ঞেস করলাম, কে গো তুমি? উত্তর দিল না। বললাম, আমার সঙ্গে কেনাকাটা করতে যাবে? তাও উত্তর দিল না। ভাবলাম নীরব থাকে সম্মতির লক্ষণ, তাই সঙ্গে করিয়ে নিয়ে এলাম। আসলে ওকে কোলে নেওয়ার লোভ সামলাতে পারিনি। স্যার, কি নাম ওর? কবিতা। কবিতা? বাহ, সুন্দর নাম তো। যেমন নাম তেমন দেখতে মিষ্টি। আচ্ছা চলি। এক্সকিউজ মি স্যার, প্লিজ হেল্প স্যার। থ্যাংক ইউ। আসি মামনি, আবার দেখা হবে। এই যা, কি করে দেখা হবে? এই প্লিজ টেক স্যার, আমি অ্যাড্রেসটা দিচ্ছি। স্যার, আমাকে ফোন করবে কিন্তু। হ্যাঁ, ফোন করবে। হুম 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 হুম
তোমার সে খেয়াল আমি না আগে যাত্রার নায়িকা আসছিলাম। আগে জানলে তোরে তালাক দিতাম। দেন স্যার, মনে করেন এই আপনার কাম হয়ে গেছে গা। দেখলা আইস বাইর মূত্র হয় না। এই যে মামুনি হলে লোক কিছু নাই, যে দেখো তোমার জন্য কত কিছু এনেছি। এই যে, হ্যাঁ, আর এটা হলো বাঁশি। হুরর, আমি চলে গেলে ডাকবে। হ্যাঁ, হুরর। আরে এখন না, আমি লুকাবো তারপর। ও হো 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 হো, আমি লুকাইনি তো। আচ্ছা, চোখ বন্ধ, চোখ বন্ধ। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার তুমি হ্যাঁ, এই যে মামুনি বুঝে গেছে। ওরে লক্ষ্মী চোরা। এই অসময় আবার কে এলো? তুমি বসো, আমি আসছি। হ্যাঁ, কাকে চাই? ও তাহলে তুমি? হ্যাঁ, মানে তুমি ছিল কোথায়? কোথায় আমার মেয়েকে লুকিয়ে রেখেছো বলো? কবিতা আপনাদের মেয়ে? কবিতা? এটা কেডা? হ্যাঁ, ও নামটা আমি রেখেছি। নামটা ভালোই রেখেছ, কিন্তু কামটা ভালো করো নাই। বাপমার বুক খালি করে আমার বাচ্চাটাকে লুকিয়ে রেখেছ। জানো তোমাকে আমি 14 থেকে ভাত খাওয়াতে পারি। আমি ওকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি, আপনাদের অনেক খোঁজাখুঁজিও করেছি। বলেন, আমার কি দোষ? ও তো কুড়িয়ে পাইছে। চলো ভেতরে যাই। মালিক রে, ও মালিক। আপনারা কোত্থেকে এসেছেন এবং কোথায় হারিয়েছেন কবিতাকে? কেন আমাদের সন্দেহ করছো নাকি? ওগো, তুমি পুলিশকে খবর দাও। আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, দেখি সে কি করে আমাদের বাচ্চা না দেয়। আর শুনুন শুনুন শুনুন, বাচ্চা দেব না এমন কোনো কথা আমি বলিনি। আপনাদের সন্তান আপনারা নিশ্চয়ই নিয়ে যাবেন। তাহলে দিচ্ছ না কেন? কোথায় থাকি, কোত্থেকে এলাম, এইসব জিজ্ঞাসা করার মানে কি? হ্যাঁ, মানে আপনাদের মতো চামার লোকেরা বুঝবে না, যাদের সামান্য ভদ্রতা জ্ঞানটুকু পর্যন্ত নেই। যান, আপনাদের সন্তান নিয়ে যান। ওরে মানিক, ওরে সোনা, আমার মানিক, ওরে আমার সোনা, ওরে আমার মানিক, তুই কোথায় ছিলি রে মা? মাম্মিকে ছেড়ে তুই কেমন করে ছিলি এতদিন? দেখছো না, না খেয়ে খেয়ে কলিজা টুকরা কি হয়েছে। আরে দেখ, তোকে হারিয়ে তোর অবুঝ পিতার কি অবস্থা। আরে কতদিন হয়েছে তোর মুখে ড্যাডি ডাক শুনি না। তুই আমাকে ডেকে আমার কলিজা ঠান্ডা করে দে, ঠান্ডা করে দে। আমাকে একদম মাম্মি বলে ডাক, আমাকেও ড্যাডি বলে ডাক। হ্যাঁ, লজ্জা পেয়েছে। ডাকবে ডাকবে, বাসায় গিয়ে ঠিকই ডাকবে। এখানে ড্যাডি ভুলে গিয়েছে। আপনার মেয়ে জন্ম থেকেই কথা বলতে পারে না, কানেও শোনে না। আমি নেবো, আমি নেবো। না 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 না, তুমি চলে আও। আমি নেবো। না, আমি নেবো। এটা কি, এটা কি দেখি? হ্যাঁ, ছোট লোকের বাসি, ভালোবাসি কিন্তু। হ্যাঁ, চলো চলো। তাহলে ওকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, নিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদের মেয়ে যে আপনাদের মাম্মি ড্যাডি বলে ডাকলো না। ডাকবে ডাকবে, বাসায় গেলে ঠিকই ডাকবে। ওকে আমি ইংরেজিতে সব শিখিয়েছিলাম, তুমি বাংলা সব ভুলে দিয়েছ। বাঙাল। তুই তোর বউয়ের শাড়ি পরে এখান থেকে যাবি। মানে আমি? না 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 না, তুমি তোমার স্বামীর প্যান্ট শার্ট পরে যাবে। স্যার, এই শর্টটা একটু বদলে দেওয়া যায় না? যায়। কোন পুলিশ? তাহলে আগেটা ভালো। ওরে বাবা রে, এই ঘরে না, এই ঘরে না, ওদিকে 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 ওদিকে। ও ওদিকে ওদিকে। আচ্ছা চলো। সাবানটা সরম করতেছে। আমার লজ্জা করে। স্যার, ওইসি নি স্যার, আমি যাই। এসো, ব্যাগটা ওর হাতে। এটা একটু মাফ করে দিলে হয় না?
সারগো কেউ যদি ভুল করে পিছিয়ে দিয়া বগুলো করে আমার মারতেছে তো ভাই কোকাই ভাইয়েরা আমার ইজ্জত মারিস না ভাইয়েরা, যা ইজ্জত মারা আর লম্বু ভাইয়ে মাইরা দিছে, তোরা আমারে মাফ করে দে ভাই। তোরা যদি সত্যি তোর বাবা মা হতো তাহলে আমাকে ছেড়ে চলে যেতে পারতিস। ভাগ্যিস আমি বুঝতে পেরেছিলাম, নয়তো ওরা আমার বুক খালি করে তোকে নিয়ে যেত। জানি না তুই কোন মা বাবার বুকের ধন আদরের সোনার কাঠি। তোর এই জাদুমাখা ছোট্ট হাতের ইশারায় তুই কি বোঝাতে চাস বুঝি না। তোর এই শান্ত চোখের মায়ায় সবাই জড়িয়ে যায় কেন জানি না। ও হ্যাঁ, মনে নেই শাড়িওয়ালা মেয়েটি যার সাথে তুই দোকানে গিয়েছিলি? আরে ওনার টেলিফোন নাম্বার দিয়েছিল, চল ফোন করি। হ্যাঁ চল। হ্যালো, 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 দেখুন দেখুন, কথা না বলে কিন্তু আমি একটা বিশ্রী গালি দেবো। ইয়ে না না, গালি দেবেন না। আমি মানে সেই যে আমার মেয়ে আপনাকে শাড়ি পছন্দ করে দিয়েছিল। ও, আপনি কবিতার বাবা? আমার মেয়ের নামটি তো বেশ মনে আছে আপনার। তা থাকবে না কেন? ওরকম একটা লক্ষ্মী মায়া মাখানো ছোট্ট মুখ কখনো ভোলা যায়? জানেন, কবিতাকে দেখে আমার ওই কবিতা মনে পড়েছিল। ধন ধন ধন, বাড়িতে ফুলের বন, ওই ধন যার ঘরে নেই তার কিসের জীবন। স্যার ফেব্রুয়ারি থামান। বল, কেন অপারেশন সাকসেস হয়নি? সাকসেস হয় নাই, তবে স্যার সাকসেস হয়ে গেছে। স্যার দরা বইরা গেলে মাই খাই নাই, লিঙ্গ পরিবর্তন করতে হইছে। আমারে বানাইছে মাইয়া পোলা, বরে বানাইছে পুরুষ পোলা। সি সি সি, কি ব্যাজ যদি স্যার, চিন্তা করে দেন। স্যার বলো পারছি, স্যার বলো পারছি। তখন তো বলেছিলি খুব অ্যাক্টিং করতে পারবি। হ্যাঁ, অ্যাক্টিং করে তো স্যার বাচ্চাটা নিয়ে নিছিলাম। মধ্যে খালি পয়সা গেছি বাচ্চাটার কথা কইতে কইয়া। স্যার বাচ্চাটা যে বোবা, এটা আগে কইয়া দিবেন না। বোমা? কবিতা, ওই যে দেখো কে এসছে, দেখো। ইয়ে মাছ ধরছো বুঝি? জি। কবিতা, কবিতা দেখো, আবার দেখা হয়ে গেল। আমাকে চিনতে পেরেছো? এই নাও চকলেট। আগে বলো আমাকে চিনতে পেরেছো কিনা, তারপর চকলেট দেবো। বলো বলো না, বলো। আপনি বোধহয় জানেন না, ও কথা বলতে পারে না, কানেও শোনে না।
সরি। চলুন না আমাদের বাসায়, এই তো কাছেই। না বললে শুনবো না। কিন্তু মাছ আর একদিন ধরবেন প্লিজ। বানু, জি যা তো গাড়ি থেকে সাইকেলটা নামা। জি আচ্ছা। আসো আসো। বসো। আপা নেই, থাকলে পরিচয় করিয়ে দিতাম। এখন বলুন কি খাবেন? চা, কফি, ফান্টা, মেরিন্ডা, লেবু শরবত, আইসক্রিমও আছে। কোনটা খাবেন বলুন? না, কিছুই খাবো না। বাসায় যখন কেউ নেই, আমি বরং আরেকদিন আসবো। বাসায় কেউ নেই তাতে কি হয়েছে? আমি তো আছি। না, তবু আমি আরেকদিনই আসবো। শিওর। ভাবিকে নিয়ে আপনি আরেকদিন অবশ্যই আসবেন। আচ্ছা, ভাবি দেখতে নিশ্চয়ই সুন্দর। ওনাকে নিয়ে কবে আসবেন বলুন না? সে নেই। কোথায় গেছে? যেখান থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সরি, বারবার আপনাকে দুঃখ দিচ্ছি। দুঃখ আর আঘাত শুয়ে শুয়ে মনটা অবশ হয়ে গেছে। এখন আর কোনো দুঃখই মনে হয় না। আপনার কথা শুনে আপনাকে আরো বেশি জানতে ইচ্ছে করে। আপনার স্ত্রী কি হয়েছিল? সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা? কেন? প্রথম সন্তান জন্ম নেওয়ার পর জানতে পারলাম আমার স্ত্রী আর মা হতে পারবে না। তাই সে সন্তানকে আমার স্ত্রী সারাক্ষণ বুকে আগলে রাখত। আমাদের সন্তানের যখন 2 বছর বয়স, তখন এক দুর্ঘটনায় সে মারা যায়। আর সে আঘাত সইতে না পেরে আমার স্ত্রী আত্মহত্যা করে। তাহলে তাহলে কবিতা আপনার সন্তান নয়? না, নিঃসঙ্গতার অথই সাগরে যখন তলিয়ে যাচ্ছিলাম, ওকে পেয়ে গেলাম এক টুকরো খড়কুটোর মতো। আর এখন কবিতাই আমার বাঁচার একমাত্র অবলম্বন। ও মাই গড! এই ধরে না, কেটে যাবে মামুনি, হাত কেটে যাবে। কবিতা, কি হয়েছে? এসো 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 এসো। সরি, আপনার ছবির ফ্রেমটা ভেঙে গেল। কিছু না। কি হয়েছে? ও, তুমি জানতে চাচ্ছিলে কারা? এটা তো আমি, হিনিয়ন বড় বোন। ওনার হাজবেন্ড এখন লন্ডনে ডাক্তার। আর এই আমার মেজ বোন। জানেন, আমার মেজ বোন দুলা ভাই আর তাদের মেয়েকে খুঁজে পাচ্ছি না। আমি আর বড় আপা লন্ডন থেকে এসেছি শুধু তাদেরকে খোঁজ করার জন্য। কেন, কি হয়েছিল তাদের? তা তো জানি না, কোথায় যে গেল। আমার বড় বোন তো শুধু সারাদিন ওদেরকেই খুঁজে বেড়ায়। ও বড় বিরক্ত করছে। আজ চলি। হ্যাঁ, ও মা, কিছু খাবেন না? আজ নয়, আরেকদিন। হ্যাঁ, আহা, চলো। লক্ষ্মী সোনা হয়ে বসে। শুনুন, মানে আচ্ছা, আমি যদি আপনাকে টেলিফোন করতে চাই কি করে করব? 608310। চলি। টাটা।
608310 608310 608310 608310 608310. হ্যালো, হ্যালো, আমি রেনু। বলুন। আজ আপনার অনেক কথা জানলাম। একটা মনে এত ব্যথার বোঝা আর কতদিন বয়ে বেড়াবেন? কাউকে আপনার পাশে সঙ্গী করে নিন, যে আপনার সুখ দুঃখের অংশীদার হতে পারবে। অনেক রাত হয়েছে, কবিতাকে নিয়ে ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। হাসি যে আমাকে ছেড়ে চলে গেছে, কেউ যদি সে হাসিকে আমার ফিরিয়ে দিতে চায়, হাসি, ডু ইউ নো হাসি? হাসি ইজ মাই হার্ট। দেখবি, হায়, আজ আমি তোকে সব বলবো, সব দেখাবো। হায়। লোক কবিতা, এই আমার হারানো সংসার। হাসি এই পথে মিলিয়ে গেছে। তোর মতো একটা ছোট্ট ফুল অকালে ঝরে যাওয়ার দুঃখ সে সইতে পারেনি। হাসি, হাসি, নাও আই এম হ্যাপি। তুমি আমাকে একা রেখে গেছ, কিন্তু আমি আর একা নই। এই যে আমার কাছে রয়েছে আমার কবিতা। কবিতাকে পেয়ে আমার সমস্ত দুঃখ কষ্ট ধীরে ধীরে মুছে যাচ্ছে। সত্যি আমি এখন সুখী, অনেক সুখী। হাসি, আই এম হ্যাপি। হাসি, গেল রে?
এই সর্বনাশা মদের জন্য আজ তোকে আমি হারাতে বসেছিলাম। আমি তোকে কথা দিচ্ছি, এ মদ আমি আর কোনোদিন স্পর্শ করবো না, কোনোদিন না। তোকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, যে শত্রু তোকে আমার বুক থেকে কেড়ে নিতে চায়, তাকে খুঁজে বের করে আমি চিরতরে শেষ করে ফেলব। কবিতা পুশ, ধাক্কা ধাক্কা, পুশ, এই 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 ধাক্কা, ধাক্কা দাও,
এটা হলো পুষ। হ্যাঁ, শোনো, তুমি বাসায় থাকো, আমি দোকানে যাব আর আসবো। দারোয়ান চাচা বাসায় আছে, কোনো ভয় নেই। ধাক্কা। শুনুন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাই, আমাকে একটু মেডিকেল পৌঁছে দিন, আমার বাচ্চাকে রক্ত দিতে হবে। হ্যাঁ ভাই, আমি বড্ড বিপদে পড়েছি, প্লিজ। ঠিক আছে, আসুন। চিৎকার করছেন কেন? আরে কি হলো? আপনি চিৎকার করছেন কেন? আপনি বলুন ওনাকে। আমি হাইজ্যাকার না, আমি ওনাকে সাহায্য করছি। আমি হাইজ্যাকার না। কথা বিশ্বাস করুন, আমি হাইজ্যাকার না। আমার কবিতা আমার বাড়িতে একা আছে, বিশ্বাস করুন। শুনুন, আমি কোনো অন্যায় করিনি। শুনুন, আমার কবিতা বাড়িতে একা আছে। কবিতা আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। প্লিজ দরজা লাগাবেন না, প্লিজ। শুনুন শুনুন, ওরা আমার কবিতাকে মেরে ফেলবে। আপনাদেরকে কি করে বোঝাবো? শুনুন, আপনারা বুঝতে পারছেন না। দরজা খুলুন। আমি এখন কিসে করি? সাহেব আইতেছি কয়া, এই যে দুপুর বেলায় গেল, রাইটা তখন হইছে, খাওনের কোনো নাম নাই। আল্লাহ জানে কি হইছে। ও বুড়া চাচা, এটা তোমাকে সাহেবের গাড়ি দেখলাম রাস্তায়। আশেপাশের লোকজন কইলো আরে নাকি পুলিশে ধরে লয়ে গেছে। তাড়াতাড়ি খোঁজ খবর লাও। এই চল। পুলিশে ধরে লয়ে গেছে? হায় হায়, আমি এখন কি করি? কার খবর দেই? এক কাম করি, যেন হিংসাটা খবরটা দেই। হ্যাঁ, একটা কিছু করতে পারবো। তুই? হ্যাঁ, ওরে, তুই এখানে কেমন করে এলি? হ্যাঁ, এই বিপদে সত্যি তুমি বন্ধুর পরিচয় দিয়েছ। কবিতা আজ তোমার হাতে না পড়লে ওর জীবন শেষ হয়ে যেত।
এই নিষ্পাপ বাচ্চার কেন যেত শত্রু তা আজও জানতে পারলাম না। রেনু, তুমি আমাকে কথা দাও, ওকে মায়ের আদর দিয়ে বুকে আগলে রাখবে। এই যে আপনার টাইম শেষ। আমার জীবন থাকতে ওর গায়ে এতটুকু আঁচড় লাগতে দেব না। তোরা কখন এলি? তোর মা কোথায়? আমাকে চিনতে পারছিস না? আমি আমি তোর বড় খালা। রেনু, রেনু, জানু কোথায়? কি বলছো তুমি? মেজাব আসবে কোত্থেকে? দেখ, ঠাট্টা রাখ। জানু কোথায়? এ জানো, 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 তোমাকে কে বললো মেজবাবা এসেছে? দেখ, তোর চেয়ে বয়সে আমি অনেক বড়, আমাকে বোকা বানাবার চেষ্টা করিস না। বাড়িতে পা দিয়েই আমি বুঝতে পেরেছি জানু এসেছে। তুমি সবকিছু বেশি বেশি বোঝো, কোনো দামি নেই। যাও খুঁজে দেখো গিয়ে। জানু, আমি তোর কাছে সারেন্ডার করলাম, জানুকে ডাক, নইলে খুব রাগ করবো। আপা, আমি সিরিয়াসলি বলছি, মেজবাবা কোত্থেকে আসবে? তুমি কার কাছে শুনেছো মেজবাবা এসেছে? কেন, ওই যে ওর মেয়ে? ও মা, ও মেজবাবার মেয়ে হতে যাবে কেন? ও তো কবিতা। আলম সাহেব নামে এক ভদ্রলোক ওকে পালতো, একটা গন্ডগোলে জড়িয়ে পড়ে বেচারা থানায় আছে, তাই আমাকে নিয়ে আসতে হলো। কি বলছিস তুই? ও তো জানুর মেয়ে, এই যে তার ছবি, গতকালই ওর স্কুল থেকে আমি নিয়ে এসেছি। তার মানে কবিতা আমাদের মেজবাবার মেয়ে। কবিতা, কবিতা, কবিতা। হ্যালো, থানা থেকে বলছি, আহাদ খান সাহেব নেই, আমি সাব ইন্সপেক্টর বলছি। আচ্ছা শুনুন, আমার বোনের মেয়েকে পাওয়া গেছে। কোথায় পেলেন? ওই যে আলম নামে এক লোককে আপনি অ্যারেস্ট করেছেন, তার কাছেই ছিল। আচ্ছা, ওনাকে একটু জিজ্ঞেস করে দেখুন না, আমার বোনের কোনো খোঁজ খবর জানে কিনা। কবিতার মা বাবা কোথায়? জানি না। ওই ফুটফুটে বাচ্চাটাকে তোর হাতে তুলে দিয়ে তারা হাওয়া হয়ে গেল। বিশ্বাস করুন, কবিতাকে আমি রাস্তায় করিয়ে পেয়েছি। তোদের ক্রিমিনালদের একটাই দোষ, দু চার ঘা না পড়লে সত্যি কথা বের হয় না।
আচ্ছা, তো বউ কি আত্মহত্যা করেছিল নাকি তুই আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিস? আমার মনে হচ্ছে মানুষ খুন করা তোর নেশা। কবিতার মা বাবাকে খুন করিসনি তো? আমাকে কোর্টে চালান করে দিন, যা বলার সেখানেই বলবো। শালা গুন্ডা! রাস্তায় মেয়ে হাজার করিস, পুলিশের গায়ে হাত তুলিস, আমার চোখে গিয়ে কথা বলিস, চোখে গিয়ে কথা বলিস। ইন্সপেক্টর! স্যার, ওকে ওঠাও। ট্রাই টু বি জেন্টল। কথা আদায়ের জন্য আসামির গায়ে হাত তোলা জঘন্যতম অপরাধ। আপনি জানেন না স্যার, ও একটা খুনি আসামি। আই নো এভরিথিং। কি করতে হবে তা আমি আপনার চেয়ে ভালো জানি। ফার্স্ট অফ অল ইউ মাস্ট অ্যাবাউট দ্য ল। ইয়েস স্যার। ভবিষ্যতের জন্য সাবধান হোক, তা না হলে আপনার এগেনস্টে অ্যাকশন নিতে বাধ্য হব। ইয়েস স্যার। ওকে হাজতে নিয়ে যাও। I'm really sorry. Really sorry. হ্যালো, হ্যাঁ 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 বলছি। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। কি ব্যাপার আপা? পুলিশ কাল সকালে কবিতাকে নিয়ে জানুদের বাসা যেতে বলেছে। আলমকে নিয়ে অন দ্য স্পটে তারা আসবে। তোমাকে এখানে কেন আনা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা কবিতাদের বাড়ি। তোমাকে এখানে আনা হয়েছে সত্য উদ্ঘাটনের জন্য। আশা করি তুমি আমাদের সঙ্গে সহযোগিতা করবে। আমাদের এখানে কেন ডেকেছে আমি বুঝতে পারলাম না। এখনই সব বুঝতে পারবেন। দিন, কবিতাকে দিন। এসো মা, কবিতা এসো। বাড়িতে থেকে চিনতে পেরেছি। আপনার আসুন তো আমার সঙ্গে। এই, তালা ভাঙো। ও কি বলতে চাইছে আপনারা কিছু বুঝতে পারছেন? আম্মা আম্মা, দুধু খাওয়া তো। কোথায় কোথায় আম্মা?
খুন হয়েছে? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন, আপনার বোন খুন হয়েছেন। আসামিকে নিয়ে এসো, এখনই সব ঘটনা উদ্ঘাটন হয়ে যাবে। মামনি, তুমি তাকে চিনতে পারবে? এই লোকটা? হ্যাঁ, তোমার মাকে? মামনি, এই লোকটা তোমার মাকে? ওই জায়গাটা খোলার ব্যবস্থা করো। আমার মনে হয় না আলম সাহেব এই ঘটনার সাথে জড়িত। সেটা বিচার করার জন্য আদালত রয়েছে।
আদালত তো অপরাধীর জন্য, কিন্তু একজন নিরাপদ মানুষকে কেন কাঠগড়ায় দাঁড় করাবেন? আমার বোন খুন হয়েছে, আমরা তাকে সন্দেহ করছি না, অথচ আপনারা না না, এভাবে অন্যায়। ওনাকে ছেড়ে দিন। দেখুন মিস রেনু, আপনি বেশি কথা বলছেন। আপনারা ওকে চেনেন না। পুলিশের কাজ পুলিশকে করতে দিন। দেখি, আপনারা এখন আসুন। ওকে, খোদা হাফেজ। আসামি পালিয়েছে, দেখো কোথায় গেল। শুনেছিস? বানু, এক গ্লাস পানি দে। আলম সাহেব পালিয়েছে। তুই তো খুব জোর দিয়ে বলেছিলি লোকটি নির্দোষ। তোর কথা যদি সত্যি হয়ে থাকে, ভদ্রলোক কাজটা ভালো করেনি। এখন পুলিশ তাকে বেশি সন্দেহ করবে, হয়তো আসল খুনি ওই সুযোগ ছাড়বে না। জেল হবে না হাজত হবে আমারে, এ কি আসিল আমার কপালে। জেল হবে, বাবারে, জেল হবে না হাজত হবে আমারে, জেল হবে না হাজত হবে আমারে, জেল হবে না হাজত হবে আমারে। এতদিন ধরে বালম বুঝাইছে আমার ইজ্জত বুঝিবার গেছে। স্যার, ওদিন তো স্যার যা বেজতি করার করছেনি স্যার, আজকে আমার কি উদ্দেশ্য লেগে আইছেন স্যার? স্যার, চুরি করছেন না ডাকাতি করছেন? স্যার, কাইতে বলেন স্যার, পুলিশে দেখলে আবার আমারে জামালায় ফালাইবো। যান 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 যান। আব্বু 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 মাই তোমারে ভাত খেতে যাচ্ছে। কিলো ভাত খাবো না আব্বু, খিদা লাগছে, উঠো না আব্বু, উঠো না। স্যার, আব্বু না, আব্বু না, মামু মামু। স্যার, ভুলে মামুরে আব্বু কইছে, আসলে না রে। আব্বু তোমার কি মাথা খারাপ হইছে? আমার মাথা ঠিকই আছে, খালি ব্যথা হয়ে গেছি। স্যার, স্যার আমরা নিঃসন্তান স্যার, তাই এই বাচ্চা চুরি করতে আইছি। সন্তান থাকা সত্ত্বেও কেন তুই নিজেকে নিঃসন্তান বলেছিলি বল? কামার হয়ে সুট পরার টাকা তুই কোথায় পেয়েছিলি? স্যার, আমার কোন দোষ নাই স্যার, আমার কোন দোষ নাই। কানা তুমি ওই হাতে ঘুষা গেলে তুমি বাঁচবা? আমারে তুমি বিধবা বানাইতে চাও? কইতাছি স্যার, এক লোক কিছু টাকা দিছিল আপনার বাচ্চাটা উঠিয়ে আনার লিগা। কেসে? কোকড়া কোকড়া চুল, ঠিক মতো দাড়ি, চোখ দুটা খুলুর মতো। আবার বল। কোকড়া কোকড়া চুল, হিপ্পির মতো দাড়ি, চোখ দুইটা খুনির মতো। কোকড়া কোকড়া চুল, হিপ্পির মতো দাড়ি, চোখ দুইটা খুনির মতো। কোকড়া কোকড়া চুল, হিপ্পির মতো দাড়ি, চোখ দুইটা খুনির মতো। কোকড়া কোকড়া চুল, হিপ্পির মতো দাড়ি, চোখ দুইটা খুনির মতো। কোকড়া কোকড়া চুল, চোখ দুইটা খুনির মতো।
পাত্র? স্যার, এই লোক। এ ব্যাপারে আমাকে আরো নিশ্চিত হতে হবে। হ্যালো, হ্যাঁ বলছি, কোত্থেকে? সব পরে বলবো, তার আগে তুমি আজ রাত 12টার সময় তোমাদের বাড়ির পেছনে আমার জন্য অপেক্ষা করবে, জরুরি কথা আছে। ঠিক আছে, আমি আসবো। কবিতা কোথায়? ঘুমছি। আমি জানি তুমি অপরাধী নও, কিন্তু পুলিশের হাত থেকে পালাবার এত বড় ঝুঁকি তুমি কেন নিলে? কবিতার জন্য আমি আমার জীবন বাজি রাখতে পরোয়া করি না। আমি চাই প্রতিশোধ। আমার কবিতাকে যারা এতিম করেছে তাদেরকে নিজের হাতে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই। এই ছবিটা তুমি কবিতাকে দেখাবে আর বুঝতে চেষ্টা করবে কবিতা এই লোকটিকে দেখে ভয় পায় কিনা। খুনির সন্ধান আমি পেয়েছি। এখন এই ছবির লোকটিকে যদি কবিতা চিনতে পারে তাহলে ক্রিমিনাল সম্পর্কে আমি নিশ্চিত হব। কবিতা, এই কবিতা, কবিতা, বল, সেদিন কেন আমাকে পুলিশের কাছে ফাঁসিয়েছিলে? ড্যানি আমাকে টাকা দিয়েছিল তাই। ড্যানিকে? শরীফ সাহেবের বডিগার্ড, খান এন্টারপ্রাইজের মালিক। শরীফ সাহেবকে এখন কোথায় পাওয়া যাবে? বলছি বলছি
আমাকে চিনতে পেরেছো? আই নো ইউ। তুমি একজন জেল পলাতক খুনি আসামি। বাহ, তুমি দেখছি খুনি আসামিদের ভালোই চেনো। তাহলে নিশ্চয়ই একেও চেনো। কার ছবি? নো, আই ডোন্ট নো হিম। আমি একে চিনি না। নিশ্চয়ই চেনো। তুমি তোমার কুকর্মের ডান হাতকে মুখে অস্বীকার করলেও আমি তোমার চোখ দেখে বুঝতে পেরেছি দাল মে কুছ কালা হ্যায়। হোয়াট ডু মিন? আই ওয়ান্ট দিস গাই। একে তুমি চেনো, একে আমার চাই। হাউ ডেয়ার ইউ স্কাউন্ড্রেল! আমাকে তুমি হুকুম করছো? মিস্টার শরীফ, সেই বোবা শিশুর কচি হাত এখন এই হাতের সাথে মিশে ইস্পাত হয়ে গেছে। এখন আর তোমার আঘাত কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এখন ক্ষতিপূরণের সময়, পাল্টা আঘাত দিয়ে প্রতিশোধ নেবার সময়। হাজার চেষ্টা করলেও তুমি আর সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবে না মিস্টার শরীফ। এখন থেকে তোমার পায়ের নিচের মাটি শুধু সরে যেতে থাকবে। মাটি সরানোর খেলায় তুমি কত বড় খেলোয়াড় তা আমি দেখতে চাই। খেলার মাঠে নামার আগে ধূমপান করলে হার্ট দুর্বল হয়ে যাবে, তাই ভালো খেলোয়াড়দের সিগারেট খেতে নেই। উপদেশটা মনে রেখো। হ্যালো, কে? পলাতক আসামি আলম, কোথায় তুমি? আমি যেখানেই থাকি না কেন, সময় হলে নিজেই ধরা দেব। তার আগে আপনি খান এন্টারপ্রাইজের মিস্টার শরীফ এবং তার সহচর ড্যানিকে অ্যারেস্ট করুন। তারাই আসল খুনি। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ কবিতা। ড্যানি আর শরীফকে সামনে হাজির করলে ওর চোখ বলে দেবে প্রকৃত খুনিকে, তা না হলে। হ্যালো, হ্যালো, আসুন আসুন। একা একা বসে তাস খেলছিলাম, বসুন। একা নন মিস্টার শরীফ, সঙ্গে পুলিশও রয়েছে। হোয়াট ডু ইউ মিন? বুঝলেন না? এই তো খেলা তো সবে শুরু। জমজমাট খেলার জন্য আগামীকাল সকাল 11টায় আপনাকে একবার থানায় আসতে হবে। আপনার সহকর্মী মিস্টার ড্যানিকে অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে আমিও পাচ্ছি না মিস্টার শরীফ। 3টি খুন, অর্থাৎ আপনার বিজনেস পার্টনার মিস্টার শওকত, কবিতার মা ও বাবাকে একই পদ্ধতিতে খুন করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনি একটা ছুরি দিয়ে 3 জনের বুকের বাম পাশে আঘাত করেছে। কাজে আমরা ধরে নিচ্ছি মিস্টার শওকত, কবিতার বাবা, মা, এই 3টি খুনি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নিহত মিস্টার শওকত যেহেতু আপনার বিজনেস পার্টনার এবং বন্ধু, কাজে কান টানলে যখন মাথা আসে তখন 3টা মার্ডার কেসের সঙ্গে আপনাকে জড়াতে বাধ্য হচ্ছে বলে আমরা দুঃখিত। দেখুন, আমি এই শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী। এসব খুন খারাপির মধ্যে আমাকে জড়াতে চাইছেন? হাউ ডেয়ার! আপনি এখন আসতে পারেন, তা না হলে আপনাদের বিরুদ্ধে মানহানির কেস করতে বাধ্য হব। পুলিশও বাধ্য হবে কাল সকাল 11টায় ওই বোবা মেয়েটির সামনে আপনাকে দাঁড় করাতে। ওই বোবা মেয়েটি চিহ্নিত করবে খুনি কে। ওই
বোবা শিশুই 3টি খুনের সাক্ষী। যে করেই হোক রাতের মধ্যে ওই বোবা বাচ্চাটিকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে ওই খুদে বিচ্ছুটাই আমাদের জন্য সর্বনাশ হয়ে আসবে। রেনু, আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। সারাক্ষণ শুধু টেলিফোনের সামনে মন মারা হয়ে বসে থাকলে চলবে? শরীর খারাপ করবে তো। ঘরে বসে না থেকে কবিতাকে নিয়ে সিনেমা দেখে আয়। আমি চলি, হ্যাঁ? কিরে, তোর কি মন খারাপ? চল আমরা কাপড় চেঞ্জ করে বাইরে থেকে ঘুরে আসি। নামা দেখতে হলো বের হলাম, আর রাস্তাও জাম হলো। 6টার সময় বোধহয় ধরা গেল না। রিক্সা না ভাই, অন্য কোনো রাস্তা নেই? না ম্যাম যাওয়া যায় না? না, একটাই রাস্তা। কি মুশকিল। আপা, 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 গেল কোথায়? বানু, বানু, কাজী, বানু, বানু,
তুমি নিশ্চয়ই চাও না এই শিশুটি তোমার সামনে খুন হয়ে যাক। শোনো, খুনি কোনো সময় অকারণে খুন করে না। আমার বিজনেস পার্টনারকে খুন করার সময় ওই বাচ্চার বাবা মা দেখে ফেলে, তাই তাদেরকেও খুন করতে আমি বাধ্য হই। কিন্তু পরে ওই শিশু যে আমার জন্য প্রবলেম হতে পারে তা আমি ভাবিনি। আগামীকাল সকালে পুলিশের সামনে এই বাচ্চা আমাকে খুনি বলে চিহ্নিত করবে, তাই আজ রাতে আমার জন্য শেষ রাত। যা কিছু করার আমাকে এখনই করতে হবে। নাও ডোন্ট মুভ। তুমি যা কিছু করো না কেন, এই বাচ্চার গায়ে এতটুকু আঁচল লাগলে খোদার কসম তোমার হাতের পিস্তলের 6টি বুলেটও আমার হাত থেকে তোমাদের দুজনকে বাঁচাতে পারবে না। আমি জানি বাচ্চার মৃত্যু তুমি চাও না, তাই তোমার সঙ্গে আমার একটা চুক্তি হয়ে যাক। তুমি মরবে, বাচ্চা বাঁচবে। গিভ অ্যান্ড টেক। আমি কথা দিচ্ছি, বাচ্চাকে আমি বর্ডার পার করে রেখে আসবো, আর তোমাকে মারবো, কারণ তুমি আমার সব গোপন রহস্য জেনে গেছো। এখন কথা হলো তুমি কিভাবে মরবে। লোক, তোমার স্ত্রীও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিল। পুলিশ জানবে আত্মহত্যা করা তোমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। এখন ভেবে দেখো, তুমি রাজি হবে নাকি বাচ্চাকে আগুনে পুড়িয়ে মারবো? আমি রাজি। গুড। কবিতা, 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 রান, 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 কবিতা, রান।
আইন নিজের হাতে তুলে নেবে না। আলম, এই যে আলম, নিজেকে সত্যি সত্যি আসামি বানিও না। যতটুকু ক্ষতি হয়ে গেছে এই শয়তানের রক্তে তা পূরণ হবে না। ওকে পুলিশের হাতে তুলে দাও। কেউ গুলি চালাবে না। আমি গুলি করবো, গুলি করে দেবো।
আর হাত করা না, এ হাতে শুধু ফুলের মালাই শোভা পায়। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ফর দ্য নেশন। এজন্য পুলিশ তোমার কাছে কৃতজ্ঞ। আমি নিজে আদালতে তোমার হয়ে সুপারিশ করব। যাও তোমার কবিতার কাছে।